ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা। দেখো, সফলতা কথাটা খুব গভীর একটা কথা। সফলতা তোমাকে সহজে ধরা দেবে না, এর পিছনে অনেকগুলো কারণ থাকে, কতগুলো ব্যাড হ্যাবিটস যেটা আমাদেরকে গ্রাস করে নেয়, যার ফলে আমরা সফলতাকে ছুঁতে পারি না। সেই ব্যাড হ্যাবিটসগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। 5টা ব্যাড হ্যাবিটস যেটা তুমি যদি বর্জন করতে পারো জীবনে, সফলতা তোমাকে স্পর্শ করবেই। তার প্রথমটা হলো নাম্বার 1, নেভার কমপ্লেন্ট। কমপ্লেন মিনস অভিযোগ। কখনো অভিযোগ করো না কারোর বিরুদ্ধে। আমার এটা নেই, আমার ওটা নেই, আমার পেন নেই, আমার খাতা নেই, বাড়িতে ইনভার্টার নেই, এসি নেই, আমি প্রচণ্ড গরমে রয়েছি, আমার বাড়িতে খাবার নেই, আমি ঘুমাতে পারছি না, বিছানা নেই, আমার বাড়িতে বড় গাড়ি নেই, আমার ভালো ব্যাগ নেই। এই অভিযোগগুলো সবসময় আমরা করে থাকি আমাদের অভিভাবকদের উপরে। ফলে আমাদের কাজে আমরা ফোকাস করি না, অভিযোগ করে আমাদের নিজেদের দায়িত্বটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তোমার কাছে যেটা আছে সেটা নিয়ে তুমি যদি তোমার কাজ পাও, তোমার লক্ষ্যে যদি অবিচল হও, তাহলে কিন্তু তোমার সফলতা আসবেই। সুতরাং কখনো অভিযোগ করো না, কমপ্লেন করো না, নিজের যা আছে সেটাতে খুশি থাকো এবং সেটা নিয়ে তোমার বেস্ট এফোর্ট দাও, সফলতা কিন্তু তোমাকে স্পর্শ করবে। নাম্বার 2, নেভার কম্পেয়ার। তুলনা খুব জীবনকে নষ্ট করে দেয়। তুমি তুলনা করছো যে আমার বন্ধুর এত কিছু হয়ে গেল, এত কম পরিশ্রম করে আমি পারলাম না কেন। তুমি সবসময় একটা এক্সাম্পল নিচ্ছ, ফলে তোমার ফোকাস তোমার লক্ষ্য থেকে সরে গিয়ে সেই ব্যক্তি, সেই যার সঙ্গে কম্পেয়ার করছো তার প্রতি চলে যায়। এতে তুমি সেলফ খুব অল্প জায়গায় একটা সীমাবদ্ধ হয়ে যাও। শুধু একটা ফোকাস করো তুমি, সেটা তোমার জীবনকে অন্যদিকে ক্ষতির দিকে নিয়ে যায়। সুতরাং কম্পেয়ার যদি করতে হয় তো নিজের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো। কেন তুমি অন্যের সাথে কম্পেয়ার করবে? তার মধ্যে যা যা আছে তোমার মধ্যে তাই তাই থাকতে হবে, তার তো কোনো মানে নেই। তার যা যা কোয়ালিটিস আছে তোমার মধ্যে তাই তাই থাকতে হবে, তার তো কোনো মানে নেই। তোমার মধ্যে তো বেশি কোয়ালিটিস থাকতে পারে। তোমার মধ্যে তোমার বন্ধু বা তোমার আত্মীয়, তোমার পাশের প্রতিবেশী, তোমার দেখা সেই এক্সাম্পলস যাকে তুমি উদাহরণ হিসাবে দেখাচ্ছ বা দেখছো, তার থেকে বেশি সম্ভাবনা তোমার মধ্যে থাকতে পারে। কেন তুমি নও? তুমি এই প্রশ্নটা নিজেকে করো। তুমি কম্পেয়ার যদি করতে হয়, নিজের সাথে নিজেকে কম্পেয়ার করো, কেন আমি আগের বার করেছি, কেন ওর থেকে বেটার পারলাম না, সেই জায়গাটা খুঁজে বের করো। সো নেভার কম্পেয়ার বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, খুব ইম্পর্টেন্ট। নেভার কম্পেয়ার উইথ এনিওয়ান। তোমার সাথে নিজেকে কাউকে কম্পেয়ার করো না, তুমি তোমার সাথে নিজেকে কম্পেয়ার করো। চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নাও যে আমাকে সফল হতে হবে। নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট, ডোন্ট ব্লেম আদার্স। দোষারোপ করা যে আমার ফেইলিউরের জন্য আমার বাবা দায়ী, আমার অঙ্ক না পারার জন্য আমার টিচার দায়ী, আমার ইংরেজি না শেখার জন্য আমার শিক্ষক দায়ী, আমার বই দায়ী, আমার এই বইটা ছিল না, আমার ওই টিচারটা ছিল না, আমার ওই পড়াশোনাটা বাবা পাঠায়নি, ওই ভর্তি করেনি, এর জন্য আমার পরিবার দায়ী, এর জন্য আমার প্যারেন্টস দায়ী, এর জন্য আমার সন্তান দায়ী, এর জন্য আমার পরিবার দায়ী। এই সমস্ত কথা বলো না। ডোন্ট ব্লেম আদার্স। ব্লেম হলো একটা এক্সকিউজ দিয়ে তুমি নিজেকে কখনো সফল করতে পারবে না। তোমাকে সফল হতে গেলে তোমার কাজে অবিচল থাকতে হবে, ফোকাস থাকতে হবে। তোমার টার্গেটকে, এটা যেটা খুব ইম্পর্টেন্ট, তোমার টার্গেটকে ফিক্স করে সেই টার্গেটের একটা চিত্র তুমি বোর্ডে রেখে দাও। সাপোজ তোমার নেক্সট টার্গেট একটা জব, তো এখানে একটা বড় করে লিখে রাখো JOB। তোমার তার নেক্সট টার্গেট একটা কার, লিখে রাখো একটা বড় করে কার, অর একটা কারের ছবি রেখে রাখো। প্রত্যেক দিন সেটা দেখো এবং সেটা প্রকাশ্যে সকলকে বলো যে আমি এটা করতে চাই। আর মানুষ তোমাকে কিন্তু রিমাইন্ডার করে দেবে নিজেরাই, একটা সেই অ্যালার্ম দেওয়া ঘড়ির মতো। তুমি যদি এটাকে প্রকাশ্যে বলো আমি এটা করব, তখন সবাই তোমাকে পাশ থেকে পোক করবে, কিরে করলি না তো, কিরে গাড়ি কিনবি বললি কিনলি না তো। তোমার মধ্যে যে প্রিকিংটা হবে, এই প্রিকিং তোমাকে ছুটিয়ে নিয়ে বেড়াবে এবং তুমি কিন্তু সেটা করবেই। সুতরাং লক্ষ্যটাকে ফিক্স করো। নির্দিষ্ট লক্ষ্য না করে কখনো এগোনো যায় না। আমি এগোবো, আমি বড় হব, আমি রিচ হব, আমি শিখবো, আমি জানবো। কতটা জানবো? কোথায়? সেই সীমাটা তোমাকে ফিক্স করতে হবে যে আমি এতটা জানতে চাই, এতটা শিখতে চাই, এতটা আমার রিচ। সুতরাং সেই টার্গেটে তুমি ফিক্স করে তারপরে তুমি এগো, সফলতা আসবেই। এবং নাম্বার 4, ডোন্ট ওয়েক আপ লেট। কখনো দেরি করে ঘুম থেকে ওঠো না। যারা সাকসেসফুল হয়েছে জীবনে, যে সকল মনীষী আছে, যারা মহান ব্যক্তি আছে, তুমি সেটা এলন মাস্ক থেকে শুরু করে, তুমি সেটা বিজনেস মঙ্গার যারা মুকেশ আম্বানি থেকে শুরু করে যত আছে, তুমি সকলের একটা জীবনী, আত্মজীবনী তুমি একটু পড়ে দেখো।
এপিজে আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, তুমি সকলের জীবনে যদি পড়ো তুমি দেখবে যে তাদের প্রথম জীবনে কিন্তু প্রথম থেকে শুরু পর্যন্ত তারা কিন্তু কখনো লেট রাইজার ছিল না। তুমি যদি সূর্যকে ডাকো, তুমি যদি সূর্যের আগে উঠতে পারো, তাহলে দিনের মধ্যে তুমি অনেকটা বেশি সময় পাবে তোমার অ্যাক্টিভিটিসের জন্য। কিন্তু তোমাকে যদি সূর্যকে জাগাতে হয়, তুমি যদি সকাল 8টার সময় ঘুম থেকে ওঠো, কালকে অনেকক্ষণ পড়েছি আজকে একটু ঘুমিয়ে নিই, কালকে অনেক খাটনি হয়ে গেছে আজকে 10টা পর্যন্ত ঘুমাই, অ্যালার্মের মতো বেজে যাচ্ছে, তুমি তাকে পাত্তা দিচ্ছ না, তুমি বন্ধ করে ঘুমিয়ে পড়ছো, তোমার লাইফও কিন্তু ঘুমিয়ে পড়বে। সো ওয়েক আপ আর্লি। জীবনে একটা বড় ইম্পর্টেন্ট ম্যাটার হলো তোমার সময়টাকে বৃদ্ধি করা, কারণ সময় লিমিটেড, তোমার সময় লিমিটেড, তুমি জানো যে তোমার টাইম স্প্যানটা লিমিটেড, তোমার জীবনের সময়টা লিমিটেড, সেই সময়ের মধ্যে তোমাকে অ্যাচিভ করতে হবে তোমার সাকসেস। তো তুমি যদি লেট করে ওঠো, তুমি তো ইতিমধ্যেই সময় হারিয়ে ফেললে। তো বন্ধুরা এবং ছাত্ররা, কি করে তুমি তোমার কাজটা করবে? তোমার কাজের জন্য সময় বের করতে হবে তোমাকেই, তার জন্য টাইম ম্যানেজমেন্ট ইজ এ ইম্পর্টেন্ট ম্যাটার। অলওয়েজ ওয়েক আপ আর্লি। সকালবেলা যত সকালে পারো ঘুম থেকে ওঠো, বিছানায় যাওয়ার নির্দিষ্ট টাইমে যাও, তাহলে দেখবে দিনের মধ্যে কাজ করার জন্য যথেষ্ট সময় তুমি পেয়ে যাবে। এবং লাস্ট নাম্বার 5, যেটা খুব ইম্পর্টেন্ট, লিভ ইউর টাস্ক ইন দ্য ডোন্ট লিভ ইউর টাস্ক ইন দ্য মিডল। তুমি একটা টার্গেট করেছো, তুমি চিন্তা করেছো যে আজকে আমি এই 5টা কাজ করব, যেটা ইম্পর্টেন্ট হলো আগের দিন রাত্রিবেলা সেই টার্গেটটা ফিক্স করে রাখা যে আমি পরের দিন এই 5টা কাজ করব। তুমি ভেবে রেখেছো যে আমি একটা কোর্স শুরু করলাম, বা আমি একটা কম্পিউটার শিক্ষার জন্য কোনো জায়গায় ভর্তি হলাম, বা একটা ডিগ্রি করলাম, বা কোনো একটা কাজে, কোনো একটা কোর্সে, কোনো একটা পড়াশোনাতে আমি যুক্ত হলাম, কিন্তু সেটা করতে করতে আমি মাঝপথে ছেড়ে দিলাম। দ্যাট মিনস তোমার সেই যে সময়টা প্রথমে তুমি দিয়েছো সেটাও নষ্ট করে ফেলা। সুতরাং কোনো টাস্ক যখন তুমি নিচ্ছ, সেই টাস্কটা অ্যাচিভমেন্টে না পৌঁছানো পর্যন্ত, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি সেটাকে গিভ আপ করবে না। ডু নেভার গিভ আপ। ডোন্ট লিভ এনি টাস্ক ইন দ্য মিডল অফ ইউর জব। ওই টাস্কটা কখনো মিডিলে ছেড়ো না বন্ধুরা। সুতরাং এই 5টা পয়েন্ট তুমি যদি মনে রাখতে পারো, তুমি যদি এই 5টা পয়েন্ট, এই 5টা ব্যাড হ্যাবিটসকে তুমি অ্যাভয়েড করতে পারো, সফলতা তোমার আসবে। এবং যদি এই ভিডিওতে কোনো কমেন্টে তোমার কোনো আপত্তি থাকে, বা তুমি যদি ক্রস করতে চাও, আমার মতামত কি তুমি বিরুদ্ধ যেতে চাও, অবশ্যই যেতে পারো, কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আমাকে অবশ্যই লিখো যে এই যুক্তিটা তুমি কেন মানতে পারছো না। আমি তোমাকে 5টা পয়েন্ট আবার রিক্যাপ করে দিচ্ছি বন্ধুরা। নাম্বার 1, নেভার কম্পেয়ার, নেভার কমপ্লেন্ট। নাম্বার 2, নেভার কমপ্লেন্ট, ডোন্ট ব্লেম আদার্স। নাম্বার 3, ডোন্ট ওয়েক আপ লেট, অ্যান্ড লিভ ইউর টাস্ক, ডোন্ট লিভ ইউর টাস্ক ইন দ্য মিডল। এই 5টা ব্যাড হ্যাবিটস যদি তুমি ত্যাগ করতে পারো, সফলতা তোমাকে ছুতে বাধ্য। এবং আমি জানি না তোমরা কে কীভাবে পড়ছো, কীভাবে নিজের জীবনকে নিয়ে ভাবছো। আমি এরপরেও আরও অনেক ভিডিওস আনবো কী করে তুমি অর্থ উপার্জন করতে পারবে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের জীবনে আমরা শিখি সব কিছু, কিন্তু কেউ শেখায় না কীভাবে অর্থ উপার্জন করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যে আমি কিন্তু বিভিন্ন কোর্স এবং তার থেকে যে উপার্জনের উপায়, সেগুলো নিয়ে ভিডিও করতে শুরু করেছি। তোমরা নিশ্চয়ই ফলো করেছো শর্টসে। আর যারা প্রথমবার এসেছো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত ভিডিওর জন্য। আর এডুকেশনাল সমস্ত আপডেট আর ইংরেজি শেখার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো সিন্টু ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ সকলকে।